এই যে দেখতে পাচ্ছেন সেলার কিন্তু ডলারটাকে অলরেডি রিলিজ করে দিয়েছে। এরপরে ভিউতে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ডলারটা চলে আসছে। কিভাবে রেডুট পে অ্যাকাউন্ট থেকে সরাসরি ডলার কিনবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। প্রথমে আপনাদেরকে রেডুট পে অ্যাকাউন্টে ঢুকতে হবে। সো রেডুট পে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। রেডুট পে অ্যাপ্লিকেশনে আসার পর দেন আপনি এখান থেকেই দেখতে পাবেন বাই অপশন, বাই আরেকটা হচ্ছে সেল। আপনি যদি রেডুট পে অ্যাকাউন্ট থেকে কোনো সেলারের কাছে আপনি আপনার ডলারটাকে সেল করতে চান, সেলে ক্লিক করবেন। আর আপনি যদি ডলার কিনতে চান সেক্ষেত্রে এখান থেকে বাই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। বাই অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেলার এখানে কিন্তু রয়েছে। এই যে সবুজ মার্ক যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওরা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এবং এই ডান পাশে দেখতে পাচ্ছেন বিকাশ বিকাশ বিকাশ, ঠিক আছে। এবং এখানে আরও একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই যে মানে ডলার রেটটা কত, 126 টাকা 72 পয়সা, এটা হচ্ছে ডলার রেট ইউএসডিটি, ঠিক আছে। এবং লিমিট এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন লিমিট। এই দ্বিতীয়টায় আপনি যদি লক্ষ্য করেন 500 থেকে 2534, মানে ওনার কাছে মাত্র $20 আছে। আপনি ধরেন আপনি ডলার কিনবেন আরও বেশি, তাহলে দেখতে হবে অ্যাভেলেবল ডলারটা কার কাছে বেশি রয়েছে। দেন ওনার এখান থেকে যদি ডলার কিনতে চান, ক্রিপ্টো কিং বিডি ভালোভাবে লক্ষ্য করবেন, ওনার কাছ থেকে ডলার কিনতে হলে আপনাকে মিনিমাম 4000 থেকে শুরু, 4000 থেকে শুরু করতে হবে। 4000 টাকার উপরে ডলার কিনতে হবে এবং সেই টাকাটা পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে। এখন আপনার কাছে যদি বিকাশে টাকা না থাকে, আপনি তাকে নগদ দিয়ে যদি পেমেন্ট করতে চান, তাহলে দেখতে হবে আপনাকে কোন সেলারটা নগদের মাধ্যমে টাকা অ্যাকসেপ্ট করতেছে, নগদের মাধ্যমে পেমেন্ট নিতেছে। সো এটা আপনাকে এই যে নিচে আরও অনেক সেলার আছে, এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট পে নামক যে সেলারটা রয়েছে, ওনার এখানে ডলার রেট হচ্ছে 126 টাকা 97 পয়সা, লিমিট হচ্ছে 243 টাকা থেকে 10,000 পর্যন্ত, ঠিক আছে। অ্যাভেলেবল ব্যালেন্স আছে কিন্তু $99। তো ওনার কাছ থেকে কিন্তু আপনি ডলার ক্রয় করতে পারবেন। ধরেন আপনার হচ্ছে $50 লাগবে বা $30 লাগবে এবং আপনি নগদের মাধ্যমে তাকে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে বাই অপশনে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে অ্যামাউন্ট দিবেন, দিয়ে হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। যদি নগদ দিয়ে পেমেন্ট করতে চান তাহলে নগদটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে বাই উইথ জিরো ফিস অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। তো আমি যেহেতু উপরে সবসময় উপরে এগুলো থেকে কেনার চেষ্টা করবেন, কারণ এগুলো হচ্ছে ডলার রেট একটু কম থাকে। আপনি যখন নিচের দিকে স্ক্রল করবেন সেগুলো কিন্তু ডলার রেটে একটু বেশি থাকবে। তো আর যারা এই ঝামেলা ছাড়া শুধুমাত্র ইউআইডি, এই যে এখানে ক্লিক করলে প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউআইডি, জাস্ট এই ইউআইডিটা কপিতে ক্লিক করে ইউআইডিটা কপি করে আমার কাছে আপনারা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলেই কিন্তু আমি সরাসরি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ডলারটা দিয়ে দিব। আপনারা জাস্ট আমাকে ডলার রেট দিয়ে দিলে হবে। এখন কথা হচ্ছে আমার কাছ থেকে যদি আপনারা ডলার নিতে চান সেক্ষেত্রে 132, 133 বা 134 টাকা ডলার রেট পড়বে, ঠিক আছে। এক্ষেত্রে আপনাকে এক্সট্রা ক্যাশ আউট চার্জ দিতে হবে না। আর আপনি যদি তাদের কাছ থেকে ডলার কিনেন এই সেলারদের কাছ থেকে, তাহলে আপনাকে কিন্তু ক্যাশ আউট চার্জ দিতে হবে। আপনাকে ডলার কেনার জন্য ক্যাশ আউট চার্জ দিতে হবে এবং আপনাকে পুরো প্রক্রিয়াটা মেনটেন করে কিন্তু ডলারটা কিনতে হবে। সো আমার কাছ থেকে যারা ডলার কিনতে চান, আমাকে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আমার সাথে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে কিন্তু আপনারা চাইলে ডলারটা কিনতে পারেন। তো প্রথমে ডলার কেনার জন্য আমরা যেটা করব, যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব এখান থেকে, সো আমি এখানে সেলারটাকে সিলেক্ট করে নিব যার কাছ থেকে আমি ডলার নিব। সো এখান থেকে আমি এই অপশনের মধ্যে একটা ক্লিক করব। বাই অপশনে ক্লিক করার পর এখান থেকে বাই অপশনে ক্লিক করব, দেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। আমি কত টাকা ডলারটা কিনতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম। অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পরে এখানে বিকাশ, শুধুমাত্র বিকাশের মাধ্যমে উনি পেমেন্টটা নেই, সো এটা অটোমেটিক বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। এরপরে এখানে এই জিনিসগুলো আপনি পড়ে নেবেন, অ্যাডভার্টাইজার ইনফরমেশন, তারা বিভিন্ন শর্ত দিয়ে থাকে, এই শর্তগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে। সো কী বলতেছে, বিকাশ পার্সোনাল নাম্বার, ক্যাশ আউট চার্জ সহ সেন্ড মানি করতে হবে, চ্যাট বক্সে জিজ্ঞেস করা হবে টার্মস পড়ছেন কিনা যদি পড়ে থাকেন, এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তারা আপনাকে যদি ক্যাশ আউট করতে বলে, এজেন্ট নাম্বার দেয়, সেক্ষেত্রে আপনি ক্যাশ আউট করবেন সরাসরি। আর যদি আপনাকে বলে বিকাশ পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করবেন ক্যাশ আউট চার্জ সহ, তাহলে আপনি যেই টাকাটা ক্যাশ আউট করতে চাচ্ছেন ওই টাকাটার যে ক্যাশ আউট চার্জ আছে ওইটা সহ আপনাকে পেমেন্টটা করতে হবে। সো এরপর এখান থেকে বাই উইথ জিরো ফিস অপশনে একটা ক্লিক করবো, দেন চ্যাট বক্সে যাব, চ্যাটে ক্লিক করে এরপর তার কাছ থেকে আপনি কী করবেন, নাম্বারটা চেয়ে নেবেন, তার কোন নাম্বারে টাকাটা পাঠাবেন সেটা আপনি এখান থেকে চেয়ে নেবেন। সো এখানে আপনারা সবসময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন, ইংলিশে মেসেজগুলো দিবেন। এতে করে কখনো যদি তারা প্রতারণা আপনার সাথে করতে চায়, আপনাকে ডলার রিলিজ না করে পেমেন্ট করার পরেও, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেডুট পে অ্যাকাউন্টের সাপোর্টে গিয়ে কথা বলে সেটা সমাধান করতে পারবেন এবং আপনি ডলারটা কিন্তু পাবেন। আপনার টাকাটা কখনোই সে মেরে দিতে পারবে না। নাম্বার দেওয়ার পর নাম্বারটা আপনার এখান থেকে কপি করবেন, কপি করে দেন আপনি আপনার বিকাশ বা নগদের মাধ্যমে আপনি যেটা সিলেক্ট করছিলেন প্রথমে সেটা দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করবেন তাকে। যদি আপনি বিকাশ সিলেক্ট করে থাকেন তাহলে বিকাশের মাধ্যমে টাকাটা আপনি তাকে পেমেন্ট করবেন। এখন সে আমাকে বলতেছে এটা খরচ সহ সেন্ড মানি করতে হবে।
তো আপনাকে যেটা লিখে দিবে, যদি ক্যাশ আউট করতে বলে আপনি ক্যাশ আউট করবেন এজেন্ট নাম্বার দিলে। আপনাকে যদি পার্সোনাল নাম্বার দেয় সেন্ড মানি করতে বলে, তাহলে আপনি সেন্ড মানি করবেন খরচ সহ। ঠিক আছে, সো আমি ক্যাশ আউটটা করে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনারা আবার চ্যাটবক্সে আসবেন, আমি পেমেন্টটা করে দিয়েছি। চ্যাটবক্সে আসার পর আপনারা এখান থেকে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দেন লাইব্রেরি অপশনে ক্লিক করে আপনি আপনার পেমেন্টের স্ক্রিনশটটা সিলেক্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। ডানে ক্লিক করে স্ক্রিনশটটা আমি পাঠিয়ে দিলাম। এরপর আপনার ফুল নাম্বারটা লিখে দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকাটা তাকে পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। সো আমি এখানে নাম্বারটাও লিখে দিচ্ছি। নাম্বার লিখে দেওয়ার পর এরপরে এই আইকনে ক্লিক করে একটু ব্যাক দিয়ে তারপর এখান থেকে গেট পেমেন্ট ডিটেলস অপশনে ক্লিক করে এটাকে চেক মার্ক করবেন, ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে ট্রান্সফার নোটিফাই স্যালারি ক্লিক করবেন, এটা ঠিক বক্স এখানে চেক মার্কটা উঠিয়ে দিবেন। তারপরে এখান থেকে কনফার্ম অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আবারও চ্যাট অপশনে এসে আবার আপনি ডলারটা রিলিজের জন্য অপেক্ষা করবেন কি $36। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এভাবে খুব সহজেই ডলার কিনতে পারবেন ডেবিট পে অ্যাকাউন্ট থেকে সরাসরি, বাইন্যান্সের ঝামেলা ছাড়াই। ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।